দৈনিক ইত্তেফাকের শিরোনাম নিয়ে চলে আসলাম 4 জুন বুধবার। হুট করে বিপ্লবী বাজেট দেওয়া সম্ভব না, অর্থ উপদেষ্টা। মিনায় যাচ্ছেন আল্লাহর মেহমানরা। নজিরবিহীন নিরাপত্তায় চাদরে ঢাকা পুরো এলাকা। কেউ গাড়িতে, কেউ চলছে পদবঞ্জে। দেহ মনে তাদের অপদার্থের অবঞ্চিত কণ্ঠে তালবিয়া। গন্তব্য মিনা। রচিত হয়েছে এক অভাবনীয় অসামান্য অপবাদৃপ্য দৃশ্যপট। পবিত্র মক্কা থেকে মিনার পথমালা, লাখ লাখে মানুষ পদভারে মুখরিত। আকাশ বাতার মন্ডিত রয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি হাজির, হে আল্লাহ, আমি উপস্থিত। আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার কোনো শরিক নেই। আমি হাজির, নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার, এবং একগচ্ছ আধিপত্য একমাত্র আল্লাহরই। আপনারা কোনো অংশীদার নেই, আপনার কোনো অংশীদার নেই। বুখারী হাদিস 1549, মুসলিম শরীফ হাদিস 2811। এই তাবু নগরী মিনা থেকে সূচনা হচ্ছে পবিত্র হজ। রোহিঙ্গাদের জন্য আরো আর্থিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের আবাসিক সম্মেলনকে সাক্ষাৎকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে টেকসই, সংহতি ও বর্ধিত সহায়তার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল। গাজায় খাবার নিতে আসা 27 ফিলিস্তিনিকে হত্যা। 8 দিনে 102 ক্ষুধার্তকে গুলি করে হত্যা ইসরায়েলের। ট্রেনে বাসের স্বস্তির ঈদ যাত্রা, লঞ্চে যাত্রী কম। আগামী 7 জুন পবিত্র ঈদ উল আজহা, তাই ঢাকা থেকে সড়ক ও রেলপথে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। তবে সদরঘাট লঞ্চ টার্মিনালের দৃশ্যপাট একেবারেই ভিন্ন। সড়ক ও রেলপথের মতো নৌপথে নেই যাত্রীর চাপ। এবার প্রস্তুত নেই বিশেষ কোনো লঞ্চ। আগাম টিকিট বিক্রিতেও তেমন সাড়া মেলেনি এবং অনেক কেবিনের টিকিট বিক্রি হয়নি। এদিকে গত 31 মে থেকে ট্রেনে আগাম টিকিট যাত্রী সেবা শুরু হয়। ইতিমধ্যে বাসেরও একই রকমের যাত্রা শুরু হয়েছে। কোনো রকমের ভোগান্তি ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে যাত্রীরা। চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে আইন উপদেষ্টা। বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি। নাহিদ ইসলাম। একটি মাত্র দল নির্বাচন চায় প্রসঙ্গ। প্রধান উপদেষ্টার জবাব দেন না, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন মান্না। রাজধানীতে পশুর হাট জমেনি, শেষের দিকে বিক্রির আশা। ভোটারদের নিয়ে নিজেই শপথ করে চেয়ারে বসবো ইসরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চায় জামাত। রং রূপে দৃষ্টি কারে কর্মচা। রাজধানীতে পশুর হাট বসেছে। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা ছেলে সহ 5 জনের। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, জানতে পারেন না দেশের খবর, তাদের জন্য এই চ্যানেলটি করা। আসসালামু আলাইকুম।